আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সার্কেল বা বৃত্ত। এটা হচ্ছে এইচএসসি ম্যাথের 4th চ্যাপ্টার। তো এটা হচ্ছে লেকচার 2। যারা লেকচার 1টা দেখোনি তারা অবশ্যই লেকচার 1টা দেখবে, তারপরে লেকচার 2 দেখবে। তো আমরা মূলত এখানে আমরা সার্কেলের অ্যানিমেশনের মাধ্যমে আমাদের এটা হচ্ছে অ্যানিমেটেড ফ্রি লেকচার। এখানে কোনো প্রকার মানে টাকা পয়সা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তো দেখো এটা কিন্তু একটা পেইড কোর্স, আমি তোমাদের ফ্রিতে দিচ্ছি। যাই হোক, তো দেখো আমরা গতকালকে লেকচার মানে লেকচার 1-এ যেটা শিখেছি বৃত্তের যে ইকুয়েশন গুলা, সেটা আমাদের ছিল। আমরা মূলত কয়টা ইকুয়েশন শিখেছিলাম বৃত্তের? টোটাল আমরা 3টা ইকুয়েশন শিখেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এবং দেন আরেকটা ইকুয়েশন ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এবং আরেকটা ইকুয়েশন ছিল সেটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। আলটিমেটলি এই যে 3টা ইকুয়েশন দেখতেছি, এই 3টা ইকুয়েশন কিন্তু একটা সেম ইকুয়েশন, সেটা কিন্তু গতকালকের প্রুফে আমরা দেখেছি। তাই তো? তো যাই হোক, আমরা দেখো এই 3টা ইকুয়েশন অ্যানালাইসিস করে মানে বৃত্ত কাকে আমরা সংজ্ঞায়িত করব, মানে কাকে আমরা বৃত্ত বলবো সেটা আমরা বলতে পারি। দেখো এই 3টা ইকুয়েশন যদি তুমি দেখো, তাহলে প্রথমে যেটা দেখতে পারবা, এখানে পাওয়ার কত বলতো? এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2 এবং ওয়াই এর পাওয়ার কত বলতো? সর্বোচ্চ 2। তার মানে প্রথম যেটা শর্ত হচ্ছে এক্স এবং ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, মানে বৃত্ত হইতে হলে তাকে কি হইতে হবে? এক্স এবং ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ হইতে হবে। সেকেন্ড কন্ডিশন আসো, দেখো এখানে এক্স স্কোয়ারের যে সহগ এবং ওয়াই স্কোয়ারের যে সহগ সমান। এটাতেও দেখো এক্স স্কোয়ারের যে সহগ ওয়াই স্কোয়ারের যে সহগ সমান। এটাতেও দেখো এই যে এক্স এর সাহায্যে সহগ এবং ওয়াই স্কোয়ার, মানে আলটিমেটলি স্কোয়ার করলে তো এর উপর স্কোয়ার আসবে। মানে এর যে সহগ এবং এর যে সহগ কি বলতো? পরস্পর সমান। তার মানে কি হইতে হবে বলতো? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ কি হইতে হবে? পরস্পর সমান হইতে হবে। তার মানে আলটিমেটলি ধরো এখানে যদি তোমাদের 5x² প্লাস 5y² হয়, তাহলে এটা কি হবে? একটা বৃত্ত নির্দেশ করবে। দেখো এখানে দিলাম আমি 5x², এখানে দিলাম 6y², তাহলে কিন্তু সেটা কি বৃত্ত হবে না। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। এবং দেন আরেকটা কন্ডিশন দেখে নাও, এখানে এক্স এবং ওয়াই কোথাও কিন্তু গুণ আকারে নাই। এক্স এবং ওয়াই কিন্তু নাই, কোথাও গুণ আকারে নাই। তো এটা একটা বলতে পারি এক্স ওয়াই সম্বলিত কোনো কি নাই বলতো? পদ নেই। আচ্ছা দেখো, আমরা প্রিভিয়াস লেকচার অনেক দেখেছি যে এই ইকুয়েশন মানে হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কিভাবে রেডিয়াস বের করেছি। রেডিয়াস ইকুয়ালস টু ছিল কি আর ইকুয়ালস টু রুট ওভার এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার মাইনাস সি। আচ্ছা দেখো, আমাদের এই রুটের ভিতরে যে অংশটুকু আছে, এই রুটের ভিতরে অংশটুকু পজিটিভ হয়, তার মানে কি আরও পজিটিভ। তার মানে কি হচ্ছে, আর যদি পজিটিভ হয় তাহলে সেটা কি বলতো? বাস্তব বৃত্ত। আর যদি রুটের এইটার ভিতর এই টোটালটা যদি জিরো হয়, মানে রুটের ভিতরে যে মানটা আছে এস স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস সি, এটা যদি জিরো হয়, তাহলে রেডিয়াসও কত হবে? জিরো। তাকে বলি আমরা হচ্ছে বিন্দুবৃত্ত। আর এইটা যদি এই টোটাল মানটা যদি কি হয় বলতো? নেগেটিভ হয়, কে যদি রুট করি তাহলে তার কোনো কি পায় না, বাস্তব মান পায় না। একে বলি আমরা কাল্পনিক মান পাই আমরা। তো সেক্ষেত্রে কোনো প্রকার বাস্তব সঞ্চারপথ নির্দেশ করে না। তার মানে তখন যে বৃত্তটা পাবো তাকে বলবো আমরা কাল্পনিক বৃত্ত। দেখো এইচ স্কোয়ার প্লাস মানে এর মান যদি ধনাত্মক হয় তাহলে সেটা বাস্তব বৃত্ত, শূন্য হলে বিন্দু বৃত্ত। আর যদি নেগেটিভ, এই দেখো এই যে যদি নেগেটিভ হলে তাহলে কোনো বাস্তব সঞ্চারপথ নির্দেশ করে না, অর্থাৎ বৃত্তটি হচ্ছে কি কাল্পনিক। আচ্ছা দেখো, আমরা যে বৃত্তের 4টা বৈশিষ্ট্য দেখলাম, এবার আমরা একটা ম্যাথ করার ট্রাই করি। ম্যাথটা দেখো, বলা হয়েছে এ এক্স স্কোয়ার প্লাস 2bx মাইনাস 2y² প্লাস 8x প্লাস 12 প্লাস 6 = 0 একটা বৃত্ত নির্দেশ করলে এ এবং বি এর মান বের করো, অথবা বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো। আচ্ছা দেখো, আমরা হয়তো বা এইটা শিখেছি। দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বৃত্তের যে প্রপার্টি ছিল মানে 3টা, মানে বৃত্ত হওয়ার শর্ত, প্রথম ছিল কি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার একটা কি হইতে হবে? দ্বিঘাত সমীকরণ। দেখো এখানে কি আছে? ওয়াই স্কোয়ার আছে, এখানে কি আছে বলতো? এক্স স্কোয়ার আছে। তার মানে আমাদের 1 নম্বর কন্ডিশনটা ফিল আপ করেছে। 2 নম্বর কন্ডিশন কি ছিল? 2 নম্বর কন্ডিশন ছিল এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের কি হইতে হবে? সহগ সমান। সহগ সমান হইতে হবে। সহগ সমান, দেখো এখানে ওয়াই স্কোয়ারের সহগ কত দেওয়া আছে? -2। কিন্তু এক্স স্কোয়ার সহগ দেওয়া আছে কি বলতো? এ। যদি সহগ সমান হইতে হয় তাহলে এ ইকুয়ালস টু কত হইতে হবে? এ ইকুয়ালস টু আমাদের -2 হইতে হবে। তাহলে কি হবে? আমাদের 2 নম্বর কন্ডিশনটা ফিল আপ করবে। এবং আমাদের 3 নাম্বার ফিল আপ সমীকরণটা কি ছিল? 3 নাম্বার শর্ত ছিল যে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না। কোনো পদ থাকবে না। থাকবে না। কিন্তু দেখো এখানে এই যে 2bxy, এখানে কি আছে বলতো? xy সম্বলিত কিন্তু পদ আছে। তার মানে আমরা যদি b ইকুয়ালস টু যদি কি করে দিই? 0 করে দিই, তাহলে কি আমাদের বলতো? xy সম্বলিত কোনো পদ থাকবে না। তো আমাদের প্রথম অংশ শেষ। এর মান পেলাম -2 আর b এর মান পেলাম হচ্ছে 0। যদি এর মান -2 এবং b ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে আমাদের? এটা একটা বৃত্তের শর্ত মানবে। এবার বলছে অতবার বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করো। দেখো এখন এর মান এবং বির মান বসে আমরা যেটা পাবো, সেটা পাবো হচ্ছে -2x²। এখানে যদি বি বসে তাহলে তো 0। -2y² প্লাস 8x প্লাস 12y
প্লাস 6 ইকুয়ালস টু 0। প্লাস 6 ইকুয়ালস টু কি বলতো 0। আর আমরা যে স্ট্যান্ডার্ড একটা সমীকরণ পেয়েছিলাম, দেখো ওইটার সাথে একটু দেখি। স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা ছিল কি আমাদের বলতো, এটা ছিল স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো এটাকে, এই ইকুয়েশনটাকে আমরা এইরকম ফরম্যাটে আনি, দেখি পারি কিনা। তো এরকম ফরম্যাটে আনার জন্য আমরা যেটা করব, -2 দ্বারা কি করব, ভাগ করব। যদি -2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা হচ্ছে এক্স স্কোয়ার, একে -2 দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে ওয়াই স্কোয়ার, একে ভাগ করলে পাবো হচ্ছে -4x, একে পাবো হচ্ছে -6y, আর একে হচ্ছে -3 ইকুয়ালস টু 0। তো এটাকে নাম দিলাম আমরা কি বলতো 1 নাম্বার ইকুয়েশন। এবার আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এর সাথে মেলানোর চেষ্টা করি। যেহেতু আমাদের কি বের করবো বলতো, আমরা বের করব হচ্ছে আমরা বের করব বৃত্তের কেন্দ্র, আর কি বলতে বলছে রেডিয়াস। দেখো তুমি এটার সাথে স্ট্যান্ডার্ড ফর্মে দেখো, এখানে কি আছে, অন অন আছে, এখানে ওয়াই সহ কত আছে, ওয়ান থাকার কথা, এখানে ওয়ান আছে, এখানে থাকার কথা বলতো প্লাস 2gx। তো এটাকে আমরা ফর্মেট বের করি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কি প্লাস, তো প্লাস দিয়ে নিলাম, প্লাস 2 আছে, যেহেতু 2 আছে 2টা দিয়ে নিলাম। দেখো এখানে জির বদলে আমরা লিখতে পারি, এখানে যেহেতু -2 লিখতে, -2 ইন্টু এক্স, কি লিখলাম বলতো, -2 ইন্টু এক্স, এবং এটাকে আমরা লিখতে পারি +2 ইন্টু, দেখো +2 ইন্টু কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে -3 ইন্টু ওয়াই, হচ্ছে -3 ইকুয়ালস টু জি, ইকুয়ালস টু জেড। দেখো আমাদের কি জি এবং এফ এই দুইটা বের হয়ে গেল। তো আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে যদি তুমি এর সাথে তুলনা করো, দেখো এখানে মিলছে কিনা, 2 আছে, জির মান দেখলাম -2x, দেখো এই দুটাকে যদি গুণ করো -4x, এটাকে গুণ করলে হচ্ছে কি -6 হয়, আর এটা -3 ইকুয়ালস টু 3। দেখো এখন এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি জি ইকুয়ালস টু হচ্ছে কত বলতো -2, আর এফ ইকুয়ালস টু কত হচ্ছে, এফ ইকুয়ালস টু -3, তাই তো। কিন্তু আমাদের দেখো, আমরা যদি দেখি আমাদের যে বৃত্তের যে কেন্দ্র ছিল, মানে আমাদের সার্কেলের কেন্দ্র হচ্ছে -g, হচ্ছে কত বলতো -f। আলটিমেটলি এই যদি মাইনাস দ্বারা গুণ করো, আমাদের হবে মাইনাস ইন্টু -2, মাইনাস ইন্টু -3। দেখো আলটিমেটলি আমাদের যে কেন্দ্রটা আসবে সেটা হচ্ছে 2, 3। এটা হচ্ছে কি আমাদের বলতো কেন্দ্র। এবং আমাদের রেডিয়াস কি, রেডিয়াস আর ইকুয়ালস টু হচ্ছে √জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখানে যদি বসাও, জির মান হচ্ছে -2, তো আমরা যেহেতু স্কোয়ার হবে মাইনাস প্লাস বসালে সমস্যা নাই। তো 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস মাইনাস সি, সির মান কত বলতো -3। তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3। তো এটা যদি করি 16 আসবে, √16 আসবে 4। তার মানে আমাদের অ্যান্সার কি, এটা হচ্ছে আমাদের, আমরা যদি দেখি আহ এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের কি রেডিয়াস। কিন্তু দেখো এখানে আমরা কেন্দ্রটা অনেক কাহিনী করে বের করেছি, তাই তো। তো কেন্দ্রটা বের করার একটা শর্টকাট ট্রিক আছে, তো আমরা সেটা দেখি, আমরা কেন্দ্র বের করবো কিভাবে। আমাদের সেন্টার এভাবে বের করব, সেন্টার ইকুয়ালস টু আমরা এভাবে বের করব। প্রথমে একটা কি দেবো বলতো, প্রথমে একটা কি দেবো, প্রথমে একটা মাইনাস দিব, দেওয়ার পর নিচে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করবো, এবং তারপর যেইটা থাকবে সেটাই লিখবো। তারপর কি থাকবে, যেটা থাকবে, যেমন এখানে কি আছে বলতো -4 আছে না, তো এখানে লিখবো কি বলতো -4। ঠিক একইভাবে অয়ের ক্ষেত্রে এটা হবে, সেটার প্রথমে কি দিবা, একটা মাইনাস দিবা, তারপর হচ্ছে 2 দ্বারা ভাগ করবা, করার পর কি লিখবো, উপরে লিখবা হচ্ছে -6। দেখো আলটিমেটলি আমাদের যেটা আসে সেটা হচ্ছে কত, 2, 3। আর আমরা কখনোই এই ওয়েতে করবো না, আমরা এই ওয়েতে করবো না, আমরা অলওয়েজ কি করবো, এই শর্টকাট দিয়ে ফর্মুলা বের করবো। আসলে আলটিমেটলি শর্টকাট বলতে কিছু না, এটাকে যদি দেখো তুমি, মানে এটাকে যদি রিভার্স হইতে যাও তাহলে তুমি কি পাবা, আলটিমেটলি এটাই পাবা। তো আমরা অলওয়েজ কি করবো না, তো এইভাবেই করবো। আচ্ছা এখন আমরা পরবর্তী অংশে যাই। দেখো এটা অংশ কি হচ্ছে, বৃত্তের সম্পর্কে বিন্দুর অবস্থান। দেখো এটা হচ্ছে আমাদের একটা বৃত্ত, এবং হচ্ছে এটা কি বলতো বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্রকে বললাম আমরা এইচ কমা কে। এবং আমাকে একটা ধরো, এই যে আমাদের যে বৃত্তটা দেওয়া আছে, তো বৃত্তকে ধরলাম এর ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস টয়েস ওয়াই প্লাস 9 ইকুয়ালস টু 0। এবং একটা স্ট্যান্ডার্ড, মানে আমাদের যে স্ট্যান্ডার্ড সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, মানে এটা ছিল এটা ধরলাম এই বৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে কি আমাদের বলতে স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তো দেখো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখন থেকে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এই বৃত্তের কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্র লিখতে পারি হচ্ছে, দেখো আমাদের, আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম যে আমরা কেন্দ্র কিভাবে বের করি। তো কেন্দ্র ইকুয়ালস টু কি হবে, মাইনাস ইন্টু -6 ডিভাইড বাই 2, কমা, আর এটা হচ্ছে কত, মাইনাস ইন্টু
4/2। আর লিমিটে আমাদের সেন্টার আসতেছে হচ্ছে 3, -2। তার মানে আমাদের এইচ কমা কে এর মান কত বলতো? 3, -2। এখন আমাদের বলছে বৃত্তের সম্পর্কে বিভিন্ন বিন্দুর অবস্থান। মানে তোমাকে এভাবে যে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে। আচ্ছা, এই বৃত্তের রেডিয়াসটা বের করে নিই। রেডিয়াস আর ইকুয়ালস টু কি হবে বলতো? আর ইকুয়ালস টু হবে জি স্কোয়ার, মানে হচ্ছে 3a² মাইনাস 2a², -2a² আর হচ্ছে যেহেতু মাইনাস সি থেকে যদি তুমি কত বাদ করো, -9 বাদ করো, তাহলে 9 কাটা যাবে। আলটিমেটলি আমাদের বৃত্তের রেডিয়াস হচ্ছে কত বলতো? 2। তার মানে এই বৃত্তটার হচ্ছে 3,2 এবং এর রেডিয়াস কত? এর রেডিয়াস হচ্ছে 2। এর রেডিয়াস কত? 2। এখন বৃত্তের সম্পর্কে বিভিন্ন বিন্দুর অবস্থান। ধরো আমি একটা পয়েন্ট নিলাম, এখানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট ধরলাম, কিন্তু এখন এই পয়েন্টটা আসলে কি সেটা আমি জানি না। তো আমি ধরে নিলাম যে এই পয়েন্টটা হচ্ছে কত বলতো? 6,5। 6, কত বলতো? 5। এই পয়েন্টটা হচ্ছে 6,5। এখন এই পয়েন্টটা কোথায় আছে? এই পয়েন্টটা বৃত্তের উপরে আছে নাকি বাইরে আছে নাকি ভিতরে আছে, এটা আমরা বুঝবো কিভাবে? তার মানে কি করতে হবে, আমাদের যে সেন্টার, সেই সেন্টার থেকে এই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করা লাগবে। তো আমরা যদি ডিস্টেন্স বের করি তাহলে কি আসে দেখো তো? √, আসবে হচ্ছে 6 - 3 হোল স্কোয়ার প্লাস 5 - 2 হোল স্কোয়ার। তাহলে আমাদের আসতেছে আলটিমেটলি হচ্ছে 3, 9, 9, 9 প্লাস হচ্ছে কত? 9 প্লাস হচ্ছে 3, মানে 9 + 9, √18। তার মানে হচ্ছে আমাদের এই মানটা আসে হচ্ছে √18। দেখো, √18 এই মানটা কি বলতো? টুর চাইতে বেশি না? হ্যাঁ, এই মানটা টুর চাইতে বেশি। দেখো এই মানটা কি? এই যে আমাদের যে রেডিয়াস চাইতে বেশি, তার মানে এই পয়েন্টটা অবশ্যই কোথায় অবস্থিত? বৃত্তের বাইরে অবস্থিত। এখন এই মানটা মানে এইটা আমরা যদি দেখি, দেখো এই দুইটার মধ্যবর্তী পয়েন্ট, ধরো এইখান, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স যদি রেডিয়াসের সমান হয়, মানে ডিস্টেন্স যদি রেডিয়াসের সমান হয়, কি হয়? রেডিয়াসের সমান হয়, তখন কি হবে? এই পয়েন্টটা বৃত্তের এই রেডিয়াসের উপর থাকবে, মানে বৃত্তের উপরে থাকবে। বুঝতে পারতেছো? আর যদি এই পয়েন্টটা যদি ভিতরে থাকে, মানে ধরো এই পয়েন্টটা এখানে আছে, তখন এদের মধ্যকার যে ডিস্টেন্স সেটা কি হবে? রেডিয়াস থেকে কম হবে না? তখন এটা কি হবে? রেডিয়াসই বড় হবে। রেডিয়াস তখন কি হবে বলতো? রেডিয়াস ইজ গ্রেটার দ্যান পয়েন্ট, মানে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা কি হবে? বড় হবে। আর যদি এটা যদি দেখো এই পয়েন্টের উপর থাকে, তখন কি হবে? রেডিয়াস আর ডিস্টেন্স কি হবে? সেম হবে। আর এই পয়েন্ট এবং এই পয়েন্টটা যদি বাইরে থাকে তাহলে কি হবে? এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা কি হবে? সেটা রেডিয়াসের সাথে কি হবে বলতো? সেখানে হবে রেডিয়াস ইজ গ্রেটার ইজ লেস দ্যান কি বলতো? ডিস্টেন্স অফ পয়েন্ট, ডিস্টেন্স অফ 2 পয়েন্ট। এখন আমরা যদি সামারিতে আসি, তাহলে আমরা বলতে পারি যে কোন একটা সেন্টার থেকে আমাকে যে যে পয়েন্টটা দেওয়া থাকবে, সেই পয়েন্ট মানে সেন্টার থেকে সেই পয়েন্টের মধ্যবর্তী ডিস্টেন্স বের করব। এখন এই ডিস্টেন্স যদি রেডিয়াসের চাইতে কি হয়? বেশি হয়, তাহলে বৃত্তের বাইরে। আর যদি রেডিয়াসের সমান হয় তাহলে বৃত্তের উপরে। আর যদি রেডিয়াসের সাথে কম হয় তাহলে সেটা কি? বৃত্তের ভিতরে অবস্থিত। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে লেকচার 3-তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। বাই বাই, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।